আরেকটা বিষয়, এটা আমার আমার মতে যে মতামত যে এটা আজকে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট 1 নম্বরে থাকার দরকার ছিল। কদমতলীতে যে অগ্নিসংযোগ ঘটেছে আপনারা সকলেই জানেন, একটি অবৈধ কারখানার আগুন লেগে, মানে গ্যাস লাইট কারখানায় আগুন লেগে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এইভাবে আবাসিক জোনগুলোতে ব্যাঙের ছাতার মতো অবৈধ কলকারখানা তৈরি হয়েছে, কেমিক্যাল কারখানা তৈরি হয়েছে, আরো বিভিন্ন ধরনের কারখানা তৈরি হয়েছে। এই অবৈধ কারখানাগুলো একসময় সিলগালা করা হয়েছিল সেনাবাহিনী করতে, আবার কিভাবে খুলে গেল, এই ব্যাপারে আপনাদের সুস্পষ্ট বক্তব্য থাকা দরকার ছিল। আজকে এজেন্ডার ফার্স্ট প্রায়োরিটি থাকা দরকার ছিল, কারণ আপনারা সকলেই জানেন এটি একটি জাতীয় ইস্যু হয়ে তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু এই ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহণ করেছেন এবং উদ্বিগ্ন প্রকাশ করেছেন, এবং সংশ্লিষ্ট সকল পর্যায়ে অধিদপ্তর থেকে শুরু করে মন্ত্রণালয় থেকে শুরু করে তিনি নির্দেশনা প্রদান করেছেন। হতাহতদের নিহতদের পরিবারকে 2 লাখ টাকা করে শ্রম মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে, অনুদান দেওয়া হচ্ছে, এবং যারা অসুস্থ তাদের পরিবারকে 1 লাখ টাকা আপনার চিকিৎসা বাবদ দেওয়া হয়েছে। এত গুরুত্বপূর্ণ একটি বিষয় অথচ আজকের এজেন্ডায় থাকলো না, এটা আমি খুবই অবাক হয়ে গেলাম। কারণ এই ব্যাপারে এই ধরনের অবৈধ স্থাপনার ক্ষেত্রে আপনারা কি উদ্যোগ গ্রহণ করেছেন? তাদের লাইসেন্স নাই, কিন্তু তাদের গ্যাস সংযোগ কিভাবে হয়, বিদ্যুৎ সংযোগ কিভাবে হয়, এটা আপনাদেরকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। এখানে আপনাদেরকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। এখানে আমাদের দলের কে বা কার প্রশ্রয়ে কিংবা সহযোগিতায় এখানে এসেছে, আমরা কিন্তু সেদিকে তাকাইনি। আইন শৃঙ্খলা বাহিনী তাদের মানে গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী যে যার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছে আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। তো আমাদের কিন্তু আন্তরিকতা কোনো মানে ঘাটতি নাই। 17 বছরে ফ্যাসিস্ট সরকার তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছিল জনগণের বিরুদ্ধে, কিন্তু তারেক রহমানের সরকার অঙ্গীকার করেছে জনগণের রাষ্ট্র জনগণের কাছে ফিরিয়ে দিয়ে আমরা জনগণের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সেই সেবাটা পৌঁছে দেওয়ার জন্য মাননীয় সংসদ সদস্য শুধু আন্তরিক হলে হবে না, তার হ্যান্ডস কিন্তু আপনারা সকলে। তো আপনাদেরকে আন্তরিক হতে হবে, উৎসাহিত হতে হবে, আপনাদেরকেও অঙ্গীকার করতে হবে আমি অবৈধ টাকা গ্রহণ করব না, কাউকে গ্রহণ করতে দেব না, আমি অন্যায়কে প্রশ্রয় দেব না, কাউকে করতে দেব না। এই জিনিসগুলো আপনাদের ভিতরে এই ব্রতটা আসতে হবে। কারণ আপনারাও সবাই দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু দিন রাত পরিশ্রম করছেন মানুষের এই দুর্ভোগ নিরসন করার জন্য। আশা করছি আপনারা সেটা সহযোগী ভূমিকা পালন করবেন।